নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে এগ পটেটো ফ্রাই রেসিপি নিয়ে এসেছি। প্রথমে দুটো আলু সেদ্ধ করেছি, একটা বড়, দু টুকরো করেছি, একটা মাঝারি সাইজের। এবার আলু সিদ্ধ নিয়েছি, দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, এগুলো এই উপকরণগুলো লাগবে। প্রথমে আমি আলুর টুকরোগুলো একটি পাত্রে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। চটকে চটকে ভালো করে মেখে নেব, যেন একটাও আলু দানা দানা না থাকে। একদম ম্যাশ করে ফেলবো, চটকে একদম মোলায়েম করে ফেলবো। এবার একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু ভাজা মশলা দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আলুর সাথে মেখে নেব। সমস্ত কিছু একসঙ্গে করে ভালো করে আমি মেখে নেব, একদম পুরো মিহি করে একদম ভালো করে চটকে মেখে নেব, যাতে একটু আলুর দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলুটা মেখে নিচ্ছি, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে। এটা খেতে খুব ভালো লাগবে, বাচ্চারা তো খুব ভালো খাবে এগ পটেটো ফ্রাই। এবার আমি ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম আলুর। এবার এই ডো থেকে আমি 4টি গোল গোল করে লেচি কেটে নেব। একটা একটা করে সব লেচি আমি কেটে নিলাম। এবার একটু হাতে তালুতে তেল মাখিয়ে নিলাম, দিয়ে একটা করে আলুর লেচি তুলে হাতের তালুর ওপরে দিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এভাবে একটা একটা করে আমি আলু লেচিগুলো হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি চাকতি মতো করে নিলাম। এইভাবে আমি লেচিগুলো সব করে নেব, হাত দিয়ে চ্যাপটা করে গোল করে একদম পুরো চাকতি চাকতি করে নিলাম। এবার আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নেব। আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে নিলাম বাটির মধ্যে। এর একটু পরিমাণ মতো নুন দেবো, সামান্য একটু, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, 1/2 চামচের কম, দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। সুন্দর একটা গোলা তৈরি করে নিলাম ডিমের। এবার আমি গ্যাস ধরিয়ে গ্যাসে ওপর তাওয়া বসালাম। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি 1 চামচের একটু কম তেল দিব, দিয়ে তেলটা একটু তাওয়াতে চারিদিকে ঘুরিয়ে নেব, দিয়ে চামচে করে করে ডিমের গোলা ওই তেলের মধ্যে দেব, দিয়ে ওই আলুর একটা করে চাকতি তুলে দিলাম ডিমের ওপরে, দিয়ে ডিমের ওপরে আলুর চাকতির ওপরে আবার ডিমের গোলা দেব, চামচে করে তুলে আবার ডিমের গোলা আলুর চাকতির ওপরে চারিদিকে ছড়িয়ে সমান করে দেব।
এবার মাঝখানে একটা আমি যে টমেটোর টুকরোগুলো করে রেখেছিলাম গোল করে কাটা, ওই টমেটোর টুকরো বসিয়ে আমি লঙ্কাগুলো চিড়ে তার বীজগুলো বার করে নিয়েছিলাম। দিয়ে ওই লঙ্কা হাফ হাফ করে আমি কেটে নিয়ে চারধারে চারটে বসিয়ে দিলাম। বীজগুলো ফেলে দিয়েছি, বাচ্চারা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি চারিদিকে যে ডিমটা পড়ে আছে ছড়িয়ে আছে, ডিমের গোলাটা আলুর চাকতির উপরে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে দিলাম। এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি একটা একটা করে ভেজে নেব। এক পটেটো ফ্রাই করে নিচ্ছি। এবার আমি আবার এক চামচের কম একটু তেল দিয়ে তেলটা ভালো করে তাওয়াতে ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে এবার চামচে করে আবার ডিমের গোলা দেব। ডিমের গোলার উপরে আবার আলুর চাকতিটা বসিয়ে দিলাম, দিয়ে ডিমের আলুর চারিদিকে ডিমটা ভাজ করে দিয়ে দিচ্ছি। সাইডে ভালো করে ভাজ করে আলুর উপরে দিয়ে দিচ্ছি, আলুর চারিদিকে। এবার আলুর চাকতির উপরে আবার ডিমের গোলা দিয়ে দিলাম। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। এটা বাচ্চাদের খুব ভালো লাগবে। এভাবে আমি আবার ডিমের গোলার উপরে টমেটো গোল করে কাটা টুকরো বসিয়ে দেবো। দিয়ে আবার চারিদিক দিয়ে ওই লঙ্কা চেরাগুলো হাফ হাফ করে কাটা, ওগুলো বীজ ছাড়া, ওগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি, উল্টে দিলাম। এভাবে আমি একটা একটা করে সব কটা ভেজে নেব। এর ওপরে আমি এক পটেটো ফ্রাই এভাবে করে নিলাম। এবার এই টমেটোর পাশে রিং করে পেঁয়াজ কাটা বসিয়ে দেবো, আর চারিদিকে টমেটোর টুকরো দিয়ে সাজিয়ে দেবো। এইভাবে আমি এক পটেটো ফ্রাই করেছি।